একই রিসর্টে একসাথে ঘোড়া, উট পাখি, এমু, সেই সাথে পুকুর ভর্তি রুই, কাতলা, মৃগেল, মাগুর, বিভিন্ন ধরনের মাছ একসাথে দেখেছো কখনো? আর সেই সাথে চারিদিকে বাগানে ভর্তি ফুলের গাছ। যদি না দেখে থাকো আমার ব্লগটা দেখো। চলে গেছিলাম জয়পুর ফরেস্টের একদম কাছে বনলতা রিসর্টে। তো এই পৌঁছে গেছি আমি বনলতা রিসর্টে। তোমাদেরকে রিসর্টটা দেখাবো পুরো ভালোভাবে। এই জাস্ট ঢুকলাম, এখন বাজে 1:10 আর আমরা 7:50 মানে ওই 7:45 নাগাদ বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর পৌঁছলাম 1:10 বাজে এখন। মোটামুটি ধরো এই ব্রেকফাস্টের সময় ওই 40 মিনিটস মতন ব্রেক নিয়েছি, তারপরেও আমরা ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে একটুখানি ব্রেক হয়েছে, তার মাঝখানে আরেকবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মানে মোটামুটি ব্রেক টেক নিয়ে বেশ ভালো মতো টাইমেই পৌঁছে গেছি। আর জায়গাটা দারুণ জায়গা, তোমাদের সাথে খুব ভালোভাবে আমি ডিটেলে শেয়ার করব। আপাতত রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হব, তোমাদেরকে একটু রুমের সামনেটা দেখিয়ে দিই। কত সুন্দর পুকুর রয়েছে এখানে, আর সবাই মাছ ধরছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। তো রিসেপশন থেকে আমাদের রুমের দিকে যেতে একটা বিশাল বড় পুকুর পড়েছিল, আর পুকুরটা কিন্তু একদম আমাদের রুমের মুখোমুখি। তো এই পুকুরটাতে কিন্তু সবাই মাছ ধরছিল। হ্যাঁ, এই পুকুরটা ভর্তি মাছ রয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু রিসর্টটা, পুরো রিসর্টটা ঘুরে দেখতে একদিন পুরো 24 ঘন্টা মনে হয় চলে যাবে, এতটাই বড় জায়গা নিয়ে রিসর্টটা। আর রুমের সামনে এরকম সুন্দর ছোট ছোট বসার জায়গা রয়েছে, আর এই যে এখানে পুকুর রয়েছে, পুকুরটাও অনেক বড় পুকুর। কি কি মাছ আছে পুকুরে? কি কি মাছ আছে পুকুরে? কাতলা, পাটা আর মাগুর উঠেছে। মাছের আঁশ উঠে এসছে, দেখুন বেরিয়ে গেছে। এবার জাল তুলছে, আর জালে প্রচুর মাছ। এটা কি কাতলা? রুই মাছ, কাতলা একটা আছে, মাগুর আছে, পাটা মাছ। ওটা কাতলা? আর হাইব্রিড মাগুর একটা 3 কিলো উঠেছিল, ছেড়ে দেওয়া হয়েছে। দারুণ ব্যাপার। কাকুরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছেন, কলকাতার হাওড়ার বালিতে ওনাদের বাড়ি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আছে, কাকুরা প্রত্যেক মাসে নাকি বনলতাতে আসে মাছ ধরার জন্য। তোমাদেরকে মাছ দেখালাম, পুকুর দেখালাম, এবার চলো রুমটা তোমাদেরকে দেখাবো। তো রুমের সামনেটা এখানে কিন্তু পার্কিং রয়েছে, অনেকেই এখানে বাইকার এসেছে। আমরা যেরকম বাইকে এসেছিলাম, আর রুমের সামনেই একদম বাইক পার্ক করা রয়েছে। এইখানে রুমের সামনে টেবিল চেয়ারও প্রত্যেকটা রুমের সামনে দেওয়া রয়েছে। এদের একটা বড় কিচেন আছে, আর যারা কিচেনে গিয়ে লাঞ্চ ডিনার করতে চায় না, অনেকে চায় রুমের সামনেটায় বসে এই রকম ভিউটা দেখতে দেখতে নিজেদের মধ্যে গল্প করে খাওয়া দাওয়া করব, তো তাদের জন্য প্রত্যেকটা রুমের সামনে সামনে কিন্তু টেবিল চেয়ার দেওয়া। আর দেখো বাইক এখানে পার্ক করার জায়গা রয়েছে, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যারা বাইকে বা বাইকার যাব, তো তাদের একটা চিন্তা থেকেই থাকে যে গাড়িটা কোথায় পার্ক করব। এটা খুবই ভালো হয়েছিল যে একদম রুমের সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আমাদের রুম নাম্বার ছিল 101 আর 104, এই দুটো রুম আমরা নিয়েছিলাম। তো চলো রুমের ভেতরটাতে যাই, রুমটা কীরকম তোমাদেরকে দেখাই। আর এই রুমটা ছিল হচ্ছে 1750 টাকা পার ডে, ডাবল বেড। সেই সাথে সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু রুমের ভেতরে মিনি ফ্রিজ রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এসে জামা কাপড় রেখেছি, একটা আলনা রয়েছে, বেশ সুন্দর অর্গানাইজড, ডেকোরেটেড, ভালো মতন ফার্নিশড রুম। আর এই যে দেখো মিনি ফ্রিজটা দেখাই, এটা হচ্ছে মিনি ফ্রিজ। এটা কিন্তু এসি রুম, তোমাদেরকে রুমের প্রাইসও আমি বলে দেবো। আর এই যে আমি, হাই। আবার বাইরে চলে এসছে, এটা রিসেপশন, আর বাইরেই মেন অ্যাট্রাকশন। কেন মেন অ্যাট্রাকশন বলছি বুঝতেই পারবে। বিশাল বড় স্পেস দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু কটেজ টাইপ রুমও রয়েছে, যার যেটা ইচ্ছে নিতেই পারো। শীতের দিনে এলে কিন্তু অবশ্যই একটু আগে থেকে বুকিং করে আসবে, নাহলে কিন্তু বুকিং রুম অ্যাভেলেবেল পাবে না। তো একদিকে ভর্তি সূর্যমুখী ফুলের বাগান বলাই যায়, ভর্তি সূর্যমুখী ফুল, আর এই দিকে দেখো মোরগ ফুল ভর্তি। মানে শীতের দিনে এলে না
আরও ভর্তি ভর্তি ফুল দেখা যায়। আমরা যেহেতু মে মাসে গেছিলাম অতটাও ফুল ছিল না, কিন্তু ওনারা বলছিলেন যে আপনারা যদি শীতে আসেন তাহলে চারিদিকে শুধু ফুল আর ফুল। আর এখানে গরু রয়েছে। এইখানকার যত ঘি, পনির, দুধ, দই, যত আর কি মিল্ক প্রোডাক্ট সব কিন্তু এখানকার ওদের নিজস্ব গরুর দুধ থেকেই তৈরি হয়। আর এই দেখো ঘোড়া, এখানে টোটাল 4টে ঘোড়া ছিল। আমি একটা ঘোড়াকেই এখানে আপাতত ভিডিও করতে পেরেছি। এমু রয়েছে, টার্কি রয়েছে, কোয়েল রয়েছে। এনারা কিন্তু নিজেরাই এখানে পুরো ফার্ম হাউসে চাষ করে আর সেইগুলোই কিন্তু খাওয়া হয়। দেখো এগুলো সব কোয়েল। আমরা কিন্তু কোয়েলের মাংস খেয়েছিলাম ওখানে। আমি খাবার দাবার নিয়ে ভিডিওটা নেক্সট পার্টে দেবো। পুরো রিসর্টের ভিডিওটা তোমাদের সাথে এই সেকেন্ড পার্টে শেয়ার করছি। আর এখানে হচ্ছে কড়কনাথ চিকেন, যেটাকে আমরা বলি কালো মুরগি। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এনারা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত মেনটেন করে সব কিছু করে, আর সেই জন্যই হয়তো খাওয়া দাওয়ার মানটা এতটা উন্নত, ফুড কোয়ালিটি এতটাই ভালো। এই যে এইগুলো হচ্ছে টার্কি। সত্যি কথা বলতে কলকাতায় না অনেকবার ইচ্ছে ছিল টার্কি খাওয়ার, খুঁজেও ছিলাম, বাট টার্কি পাইনি। এখানে এসে ইচ্ছেটা পূরণ করলাম। টার্কির মাংসটা খেতে খানিকটা স্কিন সমেত দেশি মুরগির মাংসের মতন। আর এগুলো হচ্ছে এমু। ক্যামেরা দেখে কীরকম তেড়ে আসছে দেখো। যাই হোক, এগুলো কিন্তু সব এমু। আর এই এমুগুলোকেই কিন্তু এখানে মাংস খাওয়া হয়, চাইলে অর্ডার করা যায়। সবটাই পুরো এনারা নিজেরাই চাষ করে। আমরা কিন্তু এগুলো খাইনি, আমরা শুধুমাত্র টার্কি খেয়েছিলাম আর কোয়েলের মাংস, এই দুটো ট্রাই করেছিলাম। তো এখানে এগুলো বেসিক্যালি খাওয়ার জন্যই চাষ করা হয়। এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে উট পাখি। যেই উট পাখিগুলো দেখাবো ওই উট পাখিগুলো কিন্তু ওনারা মানে নিজেদের পোষ্য হিসেবেই রেখেছেন। বিশাল বড় বড় উট পাখি 4-5টা মতন রয়েছে। আমার জয়পুর ফরেস্টের যেই ব্লগটা আমি দিয়েছিলাম, মিনি ব্লগটা, ওখানে অনেকেই প্রশ্ন করেছিল যে বাইক ছাড়া কিভাবে যাওয়া যেতে পারে, ট্রেনে করে যাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই তোমরা এই বনলতা রিসর্টে অ্যান্ড জয়পুর ফরেস্টে অবশ্যই তোমরা ট্রেনেও আসতে পারো। সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে, সাঁতরাগাছি থেকে তোমরা ট্রেনে করে আসতে পারো বিষ্ণুপুর। তারপর বিষ্ণুপুর থেকে একটা অটো বা টোটো করে তোমরা চলে আসতে পারো বনলতা রিসর্টে। আর অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছিল জয়পুর ফরেস্টের মিনি ব্লগ দেখে যে জয়পুর ফরেস্টে বনলতা রিসর্ট ছাড়া আর কী জায়গা আছে থাকার। অনেক রিসর্ট আছে আশেপাশে, তবে তোমরা আসার আগে থেকে যদি প্রি বুকিং করে আসো তাহলে খুব ভালো হয়। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি উট পাখির খাঁচার কাছে। এই উট পাখিগুলোকে কিন্তু আমার দারুণ লেগেছিল দেখতে। প্রচণ্ড ইনোসেন্ট একটা জীব বলা যেতে পারে। অনেকগুলো উট পাখি রয়েছে, 3-4টে রয়েছে। 2 রকম কালারের উট পাখি আমি দেখতে পেলাম, দেখাচ্ছি তোমাদেরকে। ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে আর একটা রয়েছে, ওইটার কালার কিন্তু ব্ল্যাক নয়, ওইটার কালার আলাদা। আচ্ছা, তোমরা কিন্তু হাতে অন্তত 2 দিন সময় নিয়ে আসবে, তাহলে কিন্তু তোমরা বিষ্ণুপুরটাও খুব ভালো করে ঘুরে ফেলতে পারবে। আমরাও সেটাই করেছিলাম। আমরা প্রথম দিনটা জয়পুর ফরেস্টে ঘুরেছিলাম, আর সেকেন্ড দিনটা আমরা গেছিলাম হচ্ছে বিষ্ণুপুরে। আমরা বাইক যেহেতু নিয়ে এসেছিলাম সেই জন্য বাইকে করেই ঘুরেছিলাম। আর তোমরা এখানে লোকাল অটো বুক করে নিতে পারো বা লোকাল টোটো বুক করে নিতে পারো, তাতে করে কিন্তু তোমরা পুরো বিষ্ণুপুর অ্যান্ড বাঁকুড়া দুটোই ঘুরতে পারো। তোমাদের সাথে আমি শেয়ার করলাম বনলতা রিসর্টের ওয়েবসাইট প্লাস বনলতা রিসর্টের নাম্বার। এখানে টোটাল 5টা নাম্বার আছে, তোমরা যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো প্রি বুকিংয়ের জন্য। আর ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা কি রুম রয়েছে সমস্তটা চেক করে নিতে পারো। তো আমার আজকের এই ভিডিওটা মোটামুটি শেষের দিকে। তোমাদেরকে পুরো রিসর্টটা কিন্তু আমি ঘুরে দেখালাম, রিসর্টে কি কি রয়েছে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ারও করলাম। আর তোমাদেরকে আমি নেক্সট পার্টে, অর্থাৎ এই ভিডিওটার পার্ট 3তে দেখাবো যে খাওয়া দাওয়া আমরা কি কি করেছিলাম ওখানে, ওখানকার মিল সিস্টেম কি, আর কি কি চুজ করেছিলাম, কি কি খেয়েছিলাম, সব ডিটেলস আমি কিন্তু পার্ট 3তে দেখাবো। তো সেই জন্য অবশ্যই তোমরা পার্ট 3-র ব্লগটাও
দেখো আর আজকের এই ব্লগটাও পুরো দেখো। আর অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যদি আরও কোনো কিছু ডিটেলস জানার থাকে তোমরা তাহলে ব্লগের নিচে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করব। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।